সুরেন্দ্রনাথ কলেজের তালা ভেঙে উদ্ধার হলো টাকা ভর্তি সুটকেস। কলকাতা সুরেন্দ্রনাথ কলেজের চাঞ্চল্য ঘটনা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি পার্টি অফিসের তালা ভাঙলেই মিলল টাকা ভর্তি সুটকেস। ঘটনাটিকে ঘিরে কলেজ চত্বর জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। কিভাবে উদ্ধার হলো এই সুটকেস, কার অনুমতিতে খোলা হলো ঘর, আর সেই টাকার মালিক বা কে, চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। আজকে এখানে তালা ভেঙে এখানকার কর্মচারীরা, এখানকার সাফাই কর্মচারীরা, এখানকার অধ্যাপকদের অনুমতি নিয়ে এগুলো উদ্ধার করেছে। আপনারা দেখুন কি পরিমাণ টাকা, 100 টাকা 500 টাকার বান্ডিল উই পোকায় খেয়েছে। এই টাকার উৎস কি আমরা জানতে চাই। এই টাকা কারা? দিনের পর দিন এই কলেজে যারা দুর্নীতি করেছে, এই কলেজে যারা দিনের পর দিন ধরে দুর্নীতি করেছে, এই কলেজে দিনের পর দিন যারা টিচিং স্টাফদের ঠকিয়েছে, প্রফেসরদের সঙ্গে গুন্ডামি করেছে, তাদের প্রত্যেকের টাকা এটা। এবং এই টাকা কোথা থেকে এসছে তারও উত্তর দিতে হবে। আমরা আজ পুলিশ ডেকেছি, মিডিয়াকে আমরা খবর দিয়েছি, তারা আসছে, এগুলো তারা সিজন করবে, এগুলো তারা নেবে এবং তাদের প্রত্যেকের জন্য সাজা হবে। এবং আমরা যত ওপর পর্যন্ত যেতে হয়, আমরা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা কি কোনো মন্ত্রীর হাতের তলা? আপনারা ভাবুন, লজ্জার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে টাকা পাওয়া যাচ্ছে উইতে খাওয়া। সুরেন্দ্রনাথ কলেজের সূত্রের খবর অনুযায়ী সুরেন্দ্রনাথ কলেজের একটি পার্টি অফিস দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল। কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলাকালীন সাফাই কর্মীরা ওই ঘরটি খোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। অভিযোগ অনুযায়ী কলেজের অধ্যাপকদের অনুমতি নিয়ে ঘরে তালা ভাঙা হয়। এরপরে ঘরের ভিতরে প্রবেশ করতেই সামনে আসে দুটি সুটকেস। সুটকেস দুটি খুলতেই সেখানে দেখা যায় নবদত্তে ভর্তি ব্যাগ এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়েছেন। ঘটনার খবর দ্রুত কলেজের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এরপরে ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে ছাত্রছাত্রী, কলেজ কর্মী এবং স্থানীয় মানুষের। উঠছে একাধিক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই টাকা কার? কতদিন ধরে ওই ঘরে পড়েছিল? কেনই বা কলেজের পার্টি অফিসে এত টাকা রাখা হয়েছিল এবং কারা এই টাকার প্রকৃত মালিক? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। কলেজে ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ঘটনার পর অনেকেই দাবি করছেন পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন ঘটনা সামনে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসা দরকার, যাতে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। সুরেন্দ্রনাথ কলেজের পার্টি অফিসের তালা ভেঙে টাকা ভর্তি সুটকেস উদ্ধারের ঘটনা এখন তুমুল চাঞ্চল্য। তদন্তে কি নতুন তথ্য সামনে আসে? টাকার প্রকৃত মালিককে এবং এই ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, সেদিকে এখন নজর সকলের। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর ও জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।